ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। শ্রীমদ্ ভগবদ গীতা সহজ পাঠ আমরা কয়েকটি শ্লোক পাঠ করেছি। আজকে আমরা ৩২ শ্লোক থেকে কয়েকটি শ্লোক পাঠ করব। প্রথম অধ্যায়। কিং ন রাজ্যেন গোবিন্দ কিং ভোগৈর্জীবিতেন বা যে সামর্থ্যে কাঙ্ক্ষিতং ন রাজ্যং ভোগা সুখানি চ তয়ৈমে স্থিতা যুদ্ধে প্রাণাং ত্যক্ত্বা ধনানি চ আচার্যः পিতরः পুত্রাः তথৈব চ পিতামহः মাতুলः শ্বশুরা পৌত্রা শ্যালা সম্বন্ধিনস্তথা এতান্ন হন্তুমিচ্ছামি ঘ্নতোপি মধুসূদন অপি ত্রৈলোক্যরাজ্যস্য হেতো কিং নো মহি কৃতে নিয়ত্ত ধাত্তরাষ্ট্রান্নঃ কা প্রীতি সজ্জনার্দন পাপমেবাশ্রয়ে তস্মাन् হত্যৈত্বা তথতায়িনঃ তস্মান্ন হরা বয়ং হন্তুম ধার্তরাষ্ট্রান সবান্ধবান স্বজনং হি কথং হত্বা সুখী ন শ্যাম মাধব। অর্জুন তো উভয় সেনার সৈনিককে দেখেই তার মোহগ্রস্ত মন বিষাদগ্রস্ত সিংহ মম মায়াতে আকৃষ্ট হয়ে একরকম যুদ্ধ না করার জন্য প্রস্তুত। সেই কথাই এখানে উল্লেখ করছেন অর্জুন যে কিং নো রাজ্যেন গোবিন্দ কিং ভোগৈর্জীবিতেন বা যেসাম অর্থে কাঙ্ক্ষিতং নো রাজ্যং ভোগা সুখানি চ। যে হে গোবিন্দ, রাজ্যের কি দরকার, আমাদের রাজ্যেরই কি দরকার, আর ভোগেরই বা কি দরকার। যাদের জন্য আমরা রাজ্য ভোগ সুখ চাইছি তারাই যদি না থাকে তাহলে রাজ্য ভোগের কি প্রয়োজন। যেসাম যাদের জন্য কাঙ্ক্ষিতম না রাজ্যম আমাদের এই রাজ্যের আকাঙ্ক্ষা, যাদের জন্য এই সমস্ত সুখ ভোগ, তে ইমে বস্থিতা, ত ইমে বস্থিতা মানে তে ইমে বস্থিতা, এটা সন্ধির নিয়মে একারটা লুপ্ত হয়ে গেছে। আসলে তে তারাই যাদের জন্য আমরা যুদ্ধ, যাদের উদ্দেশ্যে যাদের স্বার্থে আমরা যুদ্ধ করব, তারাই ইমে এই সমস্ত তারাই এখানে অবস্থিতা মানে রয়েছে। আর কিনা তারাই যুদ্ধে প্রাণাং ত্যক্ত্বা ধনানি চ, তারা যুদ্ধে এই যুদ্ধ করতে এসেছে তাদের সমস্ত প্রাণের আশা ত্যাগ করে, ধনের আশা ত্যাগ করে। তারা কারা? আচার্যা পিতর পুত্রাহ তথা এবচ পিতামহা, স্বয়ং আচার্য, একাধিক আচার্য রয়েছে, দ্রোণাচার্য এবং আরো যারা আচার্য, পিতৃসম যারা, পিতরহ পুত্রাহা পুত্ররা, নিজ পুত্র কৌরব পুত্র, পুত্রাহা বিসর্গ বহু বচনে পুত্রা, তথা এব সেরকম পিতামহা, একাধিক পিতামহ রয়েছে, একজন নয়, পিতামহা ওই জন্য একাধিক পিতামহ। আর কারা রয়েছে না মাতুলাহা, মাতুল, শ্বশুরাহা শ্বশুরা, পৌত্রা পৌত্রগণ, শ্যালা সম্বন্ধে যাকে শ্যালক বলা হয়, এই সমস্ত সম্বন্ধীরা, শ্যালা সম্বন্ধীরা তথা সেরকম এইসব আত্মীয় স্বজনেরা
সকলেই তার নিকট আত্মীয়। যারা এই যুদ্ধ উপস্থিত হয়েছে তারা নিজেদের প্রাণ ধন ত্যাগ করে এসেছে, সবকিছু ছেড়ে তারা আত্মীয় স্বজনকে ছেড়ে এই যুদ্ধক্ষেত্রে উপস্থিত। তাদের নিশ্চিত তারা যুদ্ধ জয়লাভ করবে কিনা সে আশা ত্যাগ করেই তারা এসেছে। যুদ্ধে জয় পরাজয়, মৃত্যু হতে পারে, জয় হতে পারে, মৃত্যু হতে পারে। তা সেই জন্য অর্জুনের মনে এই যে অনুশোচনা, অনুতপ্ত, যে এদিকে বধ করব, এরা মরবে, হয় ওরা মরবে না আমি মরব, দুই দলের মধ্যেই প্রচুর লোক মারা যাবে। এটি অর্জুনের মন কোনো মতেই আর সায় দিচ্ছে না। তাই বলছেন এতান এদেরকে ন হন্তম ইচ্ছামি। এতাত যুক্ত ন, এতান ন, এদিকে হন্তম মানে হত্যা করতে, হন্তম ইচ্ছামি সন্ধি হয়ে আছে, হন্তুম ইচ্ছামি, আসলে হন্তুম যুক্ত ইচ্ছামি, হন্তুম ইচ্ছামি। ঘনত অপি মধুসূদন, ঘনত অপি মধুসূদন, হে মধুসূদন, ঘনত মানে আমার বধ হলেও, আমি মরলেও এদিকে হত্যা করতে আমি ইচ্ছা করি না। আমি বধ হতে পারি, আমি মৃত্যুবরণ করব, কিন্তু আমি মারতে পারবো না। এই অর্জুনের মনের দৃঢ় তার ধারণা হলো যে নিজে মৃত্যুবরণ করব, তার তথাপি আমি কাক্ষ মারতে পারবো না, আমি কাক্ষ বধ করব না। যা কিছু বিনিময় অপি ত্রৈলোক্য রাজ্যস্ব, যদি ত্রিলোকে স্বর্গমর্ত পাতালের রাজ্য আমি লাভ করতে পারি, তার সত্ত্বেও আমি এদের বধ করব না। এই হেতু ত্রৈলোক্য রাজ্যস্ব হেতু, এই তিন লোক, শুধু পৃথিবী কেন, স্বর্গ মর্ত পাতাল, এই তিন লোকের যদি আমার জয় হয়, তিন লোকের রাজ্যভোগে তো নিমিত্ত আমি এদের হত্যা করতে পারবো না। হে মহিকৃতে, হে মহান, এই পৃথিবী তো দূরের কথা, কিন্ন মহিকৃতে অর্থাৎ এই সামান্য পৃথিবীর রাজ্য কি, স্বর্গ পাতাল আরো যে দুটি জগতে রয়েছে, স্বর্গ মর্ত পাতাল অর্থাৎ চতুর্দশ ভুবন, এই তিনটিকে নিয়ে তিনটের মধ্য দিয়ে সকলকে বোঝানো হলো যে সমস্ত লোক, যে পৃথিবী ভুবর স্বর্গ মর্ত জন পাতাল অতল বিতল যত আর চতুর্দশ ভুবন যে, সেটা পেলেও আমি এদের বধ করব না। আর সামান্য এই পৃথিবীর ভোগের কি কথা। অর্থাৎ তিনি ঠিক করেছেন একদম মনে মনে যে কোনো মতেই আমি আর এদের বধ করব না বা যুদ্ধ করব না। নিহত ধাত্ত রাষ্ট্রান ন ক্যা প্রীতি সা জনার্দন পাপমেবম আশ্রয়েত অস্মান হত্বা এতান আততায়িনঃ। নিহত্য ধাত্ত রাষ্ট্রান, ধৃতরাষ্ট্রের পুত্রদের বধ করে, নিহত্য মানে বধ করিয়া, নিহত্য ধৃতরাষ্ট্র পুত্রদের বধ করে, ন মানে আমাদের, কা প্রীতি স্যাত জনার্দন, হে জনার্দন, হে ভগবান কৃষ্ণের, ভগবানের আরেক নাম জনার্দন, জন নামক অসুরকে বধ করেছিলেন। ভগবানের 108টা নাম, এই জনার্দন বলছেন হে জনার্দন, এই ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে কি আমাদের প্রীতি হবে, আমাদের নহ মানে আমাদের কা প্রীতি, কি এমন সুখ, প্রীতি সাথ কি সুখ হবে, কি লাভ হবে, কিচ্ছু প্রয়োজন নেই, কোনো সুখ হবে না। কেবল সুখের পরিবর্তে পাপম এব আশ্রয়ে আসমান হত্বা হেতান আততায়িনঃ, যে পাপম এব আশ্রয়ে, পাপই আশ্রয় হবে,
পাপম, পাপকে আশ্রয় হবে, আশ্রয়ে অসমান হত্যা, এদিকে যদি হত্যা করা হয়, অসমান হত্যা, এটা সন্ধি রয়েছে, হত্যা যুক্ত এতান যুক্ত আততাই না, হত্যই তান আততাই না, হত্যা এতান আততাই না। এই যে আততাই যারা, অর্থাৎ বিপরীত পক্ষের সৈন্যরা বেশিরভাগই আততায়ী, অর্থাৎ তারা দুরাচার। আততায়ী তারাই যারা কোনো নিয়ম মানে না, যারা অন্যায়ভাবে ধর্ম জীবন যাপন করে, অন্যায়ভাবে যুদ্ধ করে বা অন্যায় আচরণ করে, অন্যের ক্ষতি করে, ক্ষতি করার জন্যই ক্ষতি করে, এরা হলো আততায়ী। শাস্ত্রে অবশ্য নিয়ম আছে যে আততায়ী যে হবে তাকে বধ করলে পাপ হয় না। কিন্তু এখানে অর্জুন একদিক থেকে জ্ঞানীর মতন কথা বলছেন, আবার অজ্ঞানীর মতনও কাজ করছেন, অজ্ঞানী হয়েও জ্ঞানীর মতো কথা বলছেন। অর্থাৎ এই আততায়ী যারা, তাদেরকে বধ করা পাপ হয় না। কিন্তু এখানে মোহগ্রস্ত হয়েছে অর্জুন, যদিও তারা আততায়ী, তার সত্ত্বেও তাদের বধ করতে রাজি নয়। সেজন্য আততায়ী বলা হয়েছে শাস্ত্রে যে তাদেরকে, অর্থাৎ আততায়ী তারাই যারা অপরের খুব অনিষ্ট করে, ভ্রূণ হত্যা, তারপরে ঘরে আগুন দেয়া, পরস্ত্রী হরণ করা, এগুলো হলো আততায়ী। এদিকে যদি কেউ বধ করে তাহলে সেখানে পাপ আশ্রয় করে না। তসমাৎ নর তসমা সেই হেতু ন অর্হা বয়ম হন্তুম ধাত্ত রাষ্ট্রান সবান ধবান। তারা আততায়ী হলো ধৃতরাষ্ট্রদের, তারা বন্ধু স্থানীয় আত্মীয় স্বজন, তারা আত্মীয়, আমাদেরও আত্মীয়। সুতরাং তসমাৎ, এখানে সন্ধি রয়েছে, তসমাৎ যুক্ত ন যুক্ত অর্হা, এখানে অর্হা মানে উচিত নয়, উচিত নয়, ন অর্হা উচিত নয়, অর্হা শব্দের অর্থ হলো উচিত, সেই জন্য নো অর্হা উচিত নয়, বয়ম হন্তু আমরা হত্যা হলেও, আমরা বধ হলেও, ধাতরাষ্ট্র সমান দবান যে ধৃতরাষ্ট্রে যে বন্ধুস্থানীয় যারা, তাদেরকে আমরা বধ করব না। ধৃতরাষ্ট্রে যারা আততায়ী বা যারা সম্বন্ধী, বিপরীত পক্ষে যারা সৈনিক, তারা যদি আমাকে বধও করে, আমাদের বধ করে, তার সত্ত্বেও তাদেরকে আমরা বধ করতে পারবো না। কেননা স্বজনম হি কথাং হত্যা, স্বজন যারা, আত্মীয় স্বজন, স্বজনম, মানে নিজের যারা লোক, যারা সম্পর্কে আত্মীয়, রক্তের সাথে সম্বন্ধ, যাদের সাথে মোহ রয়েছে, যাদের সাথে এই একাত্মবোধ রয়েছে, আমার সাথে সম্পর্ক রয়েছে, আমি আমার সাথে, তারা হলো স্বজন। স্বজন কিন্তু সুহৃদ হতে পারে না, নাও হতে পারে। যিনি স্বজন অর্থাৎ নিজের সাথে সম্পর্ক, সেই যে সুহৃদ হবে সেরকম কোনো নিশ্চিত নয়, সে সুহৃদ নাও হতে পারে। সুহৃদ হলো যে সব সময় অপরের জন্য চিন্তা করবে, অপরের ভালো করবে, অপরকে সাহায্য করবে, কোনো রকম প্রত্যাশা না নিয়ে, তাকে বলা হয় সুহৃদ। কিন্তু স্বজন নাও হতে পারে। স্বজন যার সাথে যেখানে হলো আমি আমার সম্পর্ক রয়েছে, তারা স্বজন, কিন্তু তারা সুহৃদ হবে এমন কোনো কথা নয়। তাই বলছে স্বজনম, স্বজনদের হত্যা, কথম কিরূপে হত্যা করব, স্বজনম হি কথম কিরূপে হত্যা সুখিন শ্যাম মাধব, হে মাধব,
যারা আমার স্বজন, কিভাবে তাদের হত্যা করে আমি সুখ পাবো? কারণ আমি তো মোহগ্রস্ত হয়ে আছি, আমি আমার অজ্ঞানে আবদ্ধ হয়ে রয়েছি। এরা আমার, আমি ওদের, বা আমার আত্মীয়, আমার সাথে এদের সম্পর্ক, আমি আমার যে এই যে নিজের মধ্যে আমি আমারকে ধরে নিয়ে আরো যে সম্পর্ক আমরা তৈরি করি, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র পরিবার, এদের মধ্যে যে সম্পর্ক তৈরি হয় আমি আমার করে, তারা হলো স্বজন, আমার আত্মীয় স্বজন। তাদেরকে যদি বধ করি তাহলে তো নিজেরই কষ্ট হবে। সেখানে সুখী ন ক্ষত্ত সুখী ন শ্যাম, হে মাধব, এই স্বজনদের হত্যা করে কিভাবে সুখী হব? কারণ আমরা আমরা যেমন দেহেতে আমাদের আমাদের দেহের মধ্যে আমাদের আসক্তি রয়েছে, দেহের কষ্ট সুখ দুঃখ হলে আমার কষ্ট সুখ দুঃখ হয়, তেমনি আমার সাথে যারা সম্পর্ক জড়িত, আত্মীয় স্বজন, তাদেরও সুখ, তাদেরও কষ্ট হলে আমার দুঃখ হয়, কষ্ট হয়। কেননা তারা আমার স্বজন, অর্থাৎ আমি তাদের সাথে একাত্ম হয়ে রয়েছি, তাদের সাথে আমার সম্পর্ক রয়েছে, আমি আমার নিয়ে তাদের সাথে একটা সম্পর্ক রয়েছে। তাই নিজের স্বজন মৃত্যু হলে বা দুঃখ হলে, কষ্ট হলে আমার কষ্ট হয়, কিন্তু আমার যদি স্বজন না হয় তাহলে কিন্তু আমার সেই কষ্ট বা দুঃখটা হয় না। আবার শত্রু যদি মারা যায় সেখানে আরো দুঃখ তো দূরের কথা, আনন্দ হয়। কেননা ওখানে ওই স্বজনের ভাব, আমি আমার সাথে তার সম্পর্ক নেই, আমি আমার সম্পর্কজনিত যা কিছু সেগুলোতে আমাদের দুঃখ কষ্ট অশান্তি। আর যেটাতে আমি আমার সম্পর্ক নেই সেখানে যদি দুঃখ বিপদ হয় তাহলে তার দুঃখ কষ্ট হয় না। ঠাকুরের কথায় রয়েছে যে যে বায়ু কুম্ভক হয়ে যায় কখন, বলছে যখন, একটা গল্পের উদাহরণ দিয়েছেন যে একজন ঝাড় দিচ্ছে বাড়িতে, একজন মহিলা ঝাড় যখন দিচ্ছেন তখন এসে একজন খবর দিল যে পাড়াতে অমুক ব্যক্তি মারা গেছে। তো সে শুধু শুনলো কথাটা, শুনে কিন্তু ঝাড় দেওয়া বন্ধ নেই, সে ঝাড় দিয়ে যাচ্ছে। আর ও আচ্ছা অমুক, ওর কি করে না করে, তার কি করতো, লোকটা কিরম ছিল, এইসব গল্প হতে লাগলো। তারপরে যখন আরেকজন এসে হঠাৎ করে বলল যে তার আত্মীয় যে নিকট আত্মীয় একজন মারা গেছে, যা শুনলো সঙ্গে সঙ্গে হাত থেকে ঝাঁটা পড়ে গেল, একদম চুপ হয়ে গেল। এটি হলো ওই যে দুরকম মানুষের যে স্বভাব, মনের আত্মীয়, এই যে আমাদের যে আমি আমার নিয়ে যে সম্পর্ক, কারণ ওই ব্যক্তির সাথে আমি আমার সম্পর্ক নেই, আত্মীয়তা নেই, স্বজনতা নেই, আর খুব নিকট আত্মীয়। তাই তার মৃত্যুতে যেন তার নিজেরই কষ্ট হলো, একাত্মবোধ হয়েছিল। তার এই স্বজনের সাথে যেভাবে একাত্মবোধ, ওই লোকটির সাথে একাত্মবোধ না থাকায় তার কষ্ট হয়নি। এখানে তার বলছে বায়ু স্থির হয়ে গেল, আর কথা বলতে পারছে না, চুপ হয়ে গেছে, হাত থেকে ঝাঁটা পড়ে গেছে, গিয়ে চুপ হয়ে গেছে। তাই এই হলো আমাদের, যদি আমরা নিজেদের সাথে নিজেদের, আমি আমার এবং তার সাথে যত আত্মীয় স্বজন পরিজন যত একাত্ম হয়ে যাব, ততই তাদের দুঃখে সুখে আমি কষ্ট হবে, তাদের সুখ হলে সুখ হতে পারে, আবার দুঃখ হলে দুঃখ হবে। তাই এই আমি আমার, যেমন আমরা শরীরে বোধ থাকে, এই শরীর বোধ যতক্ষণ আছে ততক্ষণ আমাদের দুঃখ কষ্ট থাকবে। আর যদি এই শরীর থেকে আমি আমার বোধটা কমতে থাকে তখন দুঃখ কষ্ট অনেক কমে যায়।
ভগবান উপর যত আমাদের আসক্তি হবে তত দেহের প্রতি অনাসক্তি আসবে এবং আত্মীয় স্বজন তার প্রতিও অনাসক্তি আসবে। এই অনাসক্তি হলো আসল উদ্দেশ্য, ভগবানের আসক্তি আর বাকিতে অনাসক্তি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।